হরে কৃষ্ণ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাধব বাণী চ্যানেলে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং ব্যবহারিক একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে ক্ষৌরকর্ম, দাড়ি কাটা, চুল কাটা, শেভ করা, নখ কাটা, এইসব বিষয় ক্ষৌরকর্মগুলো কখন কখন করা উচিত বা কি কি বারে করা উচিত এবং কি কি বারে করা উচিত নয়, কোন দিকে মুখ করে করা উচিত এবং সঠিক নিয়ম কি এগুলো করার, এবং কৃষ্ণ ভক্ত যারা তাদের এই সমস্ত নিয়ম কানুন পালন করার দরকার আছে কিনা, এই সমস্ত বিষয় আজকে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেজন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট শুরু করার পূর্বে, সেটা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। তো তাহলে চলুন আমরা শুরু করি যে ক্ষৌরকর্ম করা সম্পর্কে বিস্তারিত। আমরা স্ক্রিন শেয়ার করছি, আপনারা এখানে স্লাইড দেখতে পাচ্ছেন। যে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্ষৌরকর্ম কি। তো ক্ষৌরকর্ম কি আপনি ছবি দেখতে পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি বুঝে যাচ্ছেন যে আসলে ক্ষৌরকর্মটা কি। তো ক্ষৌরকর্ম বলতে জেনারেলি যেটা বোঝায় চুল কাটা, শেভ করা, নখ কাটা, দাড়ি কাটা, এসব কিছুকে বলা হয় ক্ষৌরকর্ম। তো এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে, এগুলো তো আসলে আমরা তো সবসময় করি এবং এটা আমাদের অতি পরিচিত একটা কাজ, যেটা আমরা আমরা আসলে সবাই করে থাকি নিয়মিত ভাবে। কিন্তু এগুলো কখন করতে হবে, কি বারে করতে হবে, বা এগুলোর সঠিক নিয়ম কানুন কি, এগুলো অনেকেই জানে না, যেটার কারণে সঠিকভাবে তারা পালন করতে পারছে না। তো আজকে আমরা দেখব সেই নিয়ম কানুন গুলো। এখন আমরা দেখছি যে কোন কোন বারে পৌরকর্ম করলে কি ফল হয়। আমরা জানি 7টা দিন আছে, 7টা বার আছে, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই 7 দিন। তো 7 দিনের কোন কোন দিন ক্ষৌরকর্ম করলে কি ফল হয় সেটা সম্পর্কে খনা খনা নামক একজন আহ, বিদুষী নারী, যিনি একজন বিখ্যাত জ্যোতিষী ছিলেন, তিনি বলেছেন একটা সময়ে বাংলাদেশে এবং ভারতে খনার বচন অত্যন্ত প্রসিদ্ধ ছিল এবং অনেক লোকেরাই উপকৃত হয়েছিল তার বচন থেকে। তো খনা তার বচনে বলছেন যে কোন কোন বারে ক্ষৌরকর্ম করলে কি ফল হয়। তো তিনি বলছেন, রব দুঃখং সুখং চন্দ্রে, মৃত্যু মঙ্গলে বুধে বলম, মানহানি গুরুর বারে, শুক্রে শুক্র ক্ষয় ববে, শনৌ চ সর্বদেশাসু ক্ষৌরমাত্র বিবর্জয়েত। এটার মানে হচ্ছে, কেউ যদি রবিবারে ক্ষৌরকর্ম করে তাহলে তার দুঃখ লাভ হয়, কেউ যদি সোমবারে ক্ষৌরকর্ম করে তার সুখ লাভ হয়, কেউ যদি মঙ্গলবারে করে আয়ু ক্ষয় হয়, তার যে আয়ু সেটা ক্ষয় হয়ে যায়, এবং কেউ যদি বুধবারে ক্ষৌরকর্ম করে বল বল বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পায়, বল বৃদ্ধি পায়। কেউ যদি বৃহস্পতিবারে ক্ষৌরকর্ম করে তার মান হানি হয়, সম্মান হানি হয়। এবং আরো একটা কথা আমাদের আহ লোক কথায় শোনা যায়, সেটা হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে গুরুবার, এবং যেহেতু বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, সেজন্য বৃহস্পতিবারকে বলা হয় গুরুবার। এবং বৃহস্পতিবারে কেউ যদি ক্ষৌরকর্ম করে তাহলে গুরুর আয়ু ক্ষয় হয়ে যায় এবং যে ব্যক্তি বৃহস্পতিবারে ক্ষৌরকর্ম করে তা সে গুরুর বিদ্রোহী হয়ে যায়। তারপর শুক্রবারে কেউ যদি ক্ষৌরকর্ম করে শুক্র হানি হয়, শুক্র মানে বীর্য, বীর্য হানি হয়। দুর্ভাগ্যবশত এটা আসলে আহ ব্যবহারিক ভাবে আমরা আধুনিক যুগে দেখতে পাচ্ছি যে আধুনিক যুগের বেশিরভাগ লোকেরা তারা শুক্রবারে ক্ষৌরকর্ম করে, যেহেতু শুক্রবার হচ্ছে ছুটির দিন। সে কারণে বেশিরভাগ লোকেরাই শুক্রবারে ক্ষৌরকর্ম করে, যার ফলে তারা বিভিন্ন প্রকার এই শুক্রহানি তাদের হয়। আমরা দেখছি সারা পৃথিবীতে কিভাবে প্রস্টিটিউশন বা বেশ্যাবৃত্তি কিভাবে বেড়ে গেছে এবং মানুষ কিভাবে
বিবাহের পূর্বেই অবৈধ সঙ্গে লিপ্ত হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নারীরা চরিত্রহীনা হয়ে যাচ্ছে, এবং পুরুষেরা আহ তারা বিবাহের পূর্বেই তাদের পুরুষত্ব নষ্ট হচ্ছে। একটা গবেষণায় দেখা গেছে যে শতকরা 35% যারা বিবাহিত পুরুষ বা মহিলা, তাদের সন্তান হয় না। 100 জনের মধ্যে 35 জনের সন্তান হয় না। তো কেন সন্তান হয় না সেটা রিসার্চ করতে গিয়ে দেখা গেল যে সন্তান না হওয়ার পেছনে 90% দায়ী হচ্ছে পুরুষেরা। পুরুষেরা 90% দায়ী। কেন দায়ী? কারণ পুরুষেরা বিবাহের পূর্বে এত বেশি শুক্র ক্ষয় করে, এত বেশি বীর্য ক্ষয় করে, যেটার ফলে তাদের সন্তান উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে। তো এটার বড় একটা কারণ হচ্ছে শুক্রবারে ক্ষৌরকর্ম করা। যেহেতু পুরুষেরা, বেশিরভাগ পুরুষেরাই শুক্রবারে ক্ষৌরকর্ম করে, যার ফলে তাদের শুক্রহানি ঘটে, এবং আধুনিক যুগে আমরা সেটা ব্যবহারিক ভাবে দেখতে পাচ্ছি। এবং তারপর বলা হচ্ছে যে শনৌচ সর্বদস্যাসু, শনিবারে কেউ যদি ক্ষৌরকর্ম করে তাহলে শনিবারে সকল প্রকার দোষ, যত প্রকার দোষ আছে সব প্রকার দোষ শনিবারে আশ্রয় করে, যার ফলে শনিবারে ক্ষৌরকর্ম করলে অনেক রকম অশুভ ফল লাভ করতে হয়। এবং অনেকে বলে থাকে যে শনিবারে ক্ষৌরকর্ম করলে শনিদেবের কুদৃষ্টি তার উপর পড়ে। এইভাবে এই এই সমস্ত দিনগুলোতে কি কি বারে করলে কি ফল হয় সেটা আমরা বললাম। সে কারণে এই শ্লোক থেকে আমরা বুঝতে পারছি যে দুইটি দিন ক্ষৌরকর্মের জন্য সব থেকে বেশি উপযুক্ত বা ভালো, সেটা হচ্ছে সোমবার এবং বুধবার। সোমবারে করলে সুখ লাভ হয়, এবং বুধবারে করলে শক্তি বা বল বৃদ্ধি পায়। তো সেজন্য ক্ষৌরকর্ম করার সব থেকে উপযুক্ত দিন হচ্ছে সোমবার এবং বুধবার। এটা ছাড়াও আরেকটা বিষয় আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদ তিনি বলেছেন যে একাদশী, দ্বাদশী এবং কোন উপবাসের দিনে, যেদিন আমরা উপবাস আছি সে সমস্ত দিনে ক্ষৌরকর্ম করা উচিত নয়। সেটা আহ অনুকূল নয়। সেজন্য আমরা একাদশী, দ্বাদশী এবং উপবাসের দিনে ক্ষৌরকর্ম বর্জন করে থাকি। এখন আমরা আলোচনা করব কোন দিকে মুখ করে ক্ষৌরকর্ম করা উচিত। কোন দিকে মুখ করে আমরা যখন ক্ষৌরকর্ম করব, আমাদের মুখটা কোন দিকে থাকবে? চারটা দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোন দিকে থাকবে? এটা সম্পর্কে খনা তার বচনে বলছেন, প্রাচী সুখ সম্য মুখ অপি ভৌথা কুর্যাব ক্ষৌর মনুত ঘটস্থ। এটার মানে হচ্ছে উত্তর দিকে হয়ে বা পূর্বমুখী হয়ে বসে ক্ষৌরকর্ম করা উচিত। হাঁটু গেড়ে উবু হয়ে বসে ক্ষৌরকর্ম করা উচিত নয়। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? এখান থেকে আমরা বুঝতে পারছি ক্ষৌরকর্ম করার সময় আমরা উত্তর দিকে, উত্তরমুখী হয়ে বা পূর্বমুখী হয়ে ক্ষৌরকর্ম করা উচিত। অনেকে ক্ষৌরকর্ম করার সময় চেয়ারে বসে করেন, সেটা ঠিক আছে, বা চেয়ার যদি না থাকে অন্য কোনো বসার সামগ্রী আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু বসে ক্ষৌরকর্ম করা উচিত, দাঁড়িয়ে করা উচিত নয়, বসে করা উচিত। এবং আরেকটা জিনিস বলা হয়েছে, হাঁটু গেড়ে উবু হয়ে বসে ক্ষৌরকর্ম করা উচিত না। অনেকে আছে যারা কোনো চেয়ার টেবিল না পেয়ে বা বসার কোনো কিছু না পেয়ে হাঁটু গেড়ে বসে, হাঁটু গেড়ে বসে মাথা শেভ করে বা ক্ষৌরকর্ম করে। এটা উচিত নয়, এটা খনা তার বচনে বলেছে। তারপর এখানে বলা হচ্ছে যে জন্ম মাসে ক্ষৌরকর্ম করলে কি ফল হয়। জন্ম মাসে মানে যে মাসে আমার জন্ম হয়েছে সেই মাসে ক্ষৌরকর্ম করলে কি ফল হয়। তো সে সম্পর্কে খনা বলছেন, যো জন্ম মাসে ক্ষৌরকর্ম যাত্রাম কর্ণবেদম কুরুবে চ মোহাত নূনম স রোগং ধনপুষ্প নাশম প্রপ্নতি মূঢ় বদবন্দনা। অর্থাৎ জন্ম মাসে যে ব্যক্তি ক্ষৌরকর্ম করে, কর্ণবেদ করে বা যাত্রা করেন, সে হচ্ছে মূঢ় ব্যক্তি, এবং তার ধনরত্ন নাশ হয়, পুত্র নাশ হয়, এবং তার সবসময় রোগ ব্যাধি, নানা রকম রোগ ব্যাধি তার মধ্যে লেগেই থাকে। এটা সে কারণে বলা হয়েছে যে জন্ম মাসে বা জন্মবারে ক্ষৌরকর্ম করা উচিত না। তো এখন প্রশ্ন হচ্ছে, প্রভু আপনি যেভাবে বললেন, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে প্রভু আপনি যেভাবে বললেন
যে সোমবার এবং বুধবার ছাড়া অন্য বারে কর্ম করা উচিত নয়, এবং একাদশী দ্বাদশী উপবাসের দিন করা উচিত নয়, জন্মবার জন্ম মাসে করা উচিত নয়, এত নিয়ম কানুন কি আসলে বাস্তবিকভাবে পালন করা সম্ভব? আর কৃষ্ণ ভক্তদের কি এইসব নিয়ম কানুন পালন করা আদৌ আদৌ কি প্রয়োজন আছে কিনা, এই প্রশ্নটা অনেকে করতে পারে। তো সে কারণে এখন আমরা আলোচনা করব সেই বিষয়টা, যে আসলে কৃষ্ণ ভক্তদের এই সমস্ত নিয়ম কানুন মেনে চলার দরকার আছে কিনা। তো প্রথমত আমরা দেখব যে ভগবদ্গীতায় আমরা দেখি যে ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন যে কিং কর্ম কি মকর্মেতি কবয় অপত্র মোহিতা, কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা সম্পর্কে অনেক বড় বড় বিবেকী ব্যক্তিরা পর্যন্ত মোহিত হয়ে যায়, তারাও নির্ধারণ করতে পারে না কি করা উচিত বা কি করা উচিত নয়। সেজন্য গীতায় বলা হচ্ছে তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোত্তম কর্ম কর্তুমিহর্হসি। সেজন্য গীতায় বলা হচ্ছে যে আহ আমার কি করা উচিত এবং কি করা উচিত নয় সেটা নির্ধারণ করার জন্য আমাকে দেখতে হবে শাস্ত্রে সে সম্পর্কে কি বলা হয়েছে, শাস্ত্র বাণী সে সম্পর্কে কি রয়েছে। তো শাস্ত্রে যেটা বলা হয়েছে সেটা করা উচিত, আর শাস্ত্রে যেটা করতে নিষেধ করা হয়েছে সেটা করা উচিত নয়। তো এতক্ষণ পর্যন্ত আমরা খনার বচন থেকে আমরা দেখালাম যে কি কি শাস্ত্র বাণী রয়েছে কৌরকর্ম সম্পর্কে। এবং যেহেতু খনা ছিলেন একজন মহান বিদুষী জ্যোতিষী, এবং আহ তার বাণী প্রত্যেকটা বাণী হচ্ছে ধ্রুব সত্যের মতো, সে কারণে কৃষ্ণ ভক্তদের অবশ্যই এটা পালন করা উচিত। আমরা যারা কৃষ্ণ ভক্ত, আমি দেখেছি ব্যবহারিক ভাবে, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি বাংলাদেশের এবং ইন্ডিয়াতেও অনেক জায়গায় আমি দেখেছি যারা এই খনার এই যে কর্মের বিধি নিয়মটা শনি সোমবার এবং বুধবারের এই যে নিয়মটা অনেকেই মেনে চলে, অনেকেই মেনে চলে। কিন্তু অনেক সময় আপনারা প্রশ্ন করতে পারেন, প্রভু এটা তো সব সময় আসলে প্র্যাকটিক্যাল না, সব সময় আসলে মেনে চলা সম্ভব হয় না, বিশেষ বিশেষ কিছু পরিস্থিতিতে আমরা পড়ি যখন আমাদেরকে কর্ম না চাইলেও অন্য বারে করতে হয়। যেমন দেখা গেল কি যে আজকে হচ্ছে শনিবার বা আজকে হচ্ছে রবিবার, এবং আমার একটা ক্লাস রয়েছে যেখানে আমি ক্লাস দিতে হবে বা কোনো একটা প্রেজেন্টেশন দিতে হবে, অনেক বড় সেমিনার হলে অনেক মানুষ আসবে, তারা আমার সেমিনার শুনবে, এবং আহ এমন একটা অবস্থা যে সোমবার বা বুধবার যেটা আগে ছিল সেদিন ছিল উপবাস, যেটার কারণে আমরা কর্ম করতে পারিনি। এখন আমি কি করব? এখন আমি কি কর্ম করে হলে প্রেজেন্টেশন দিতে যাব, নাকি দাড়ি মুছ নিয়ে যাব? কারণ শিল প্রভুপাদ বলেছেন যে কৃষ্ণ ভক্ত যারা প্রচারক তাদেরকে অবশ্যই সবসময় ক্লিন ফ্রেশ থাকতে হবে, যাতে মানুষ তাদের দ্বারা প্রভাবিত হয়, তাদের শুদ্ধতার দ্বারা, সুচিতার দ্বারা। প্রভুপাদ কখনো অনুমোদন করেননি যে কৃষ্ণ ভক্তদের লম্বা লম্বা দাড়ি হবে, গোঁফ হবে, এটা প্রভুপাদ অনুমোদন করেননি। সেজন্য তাহলে এখন আমাদের কি করা উচিত? এই যে এত এই যে খনার যে এত বিধিনিষেধ, এগুলো আমরা কতটুকু ব্যবহারিক ভাবে মেনে চলতে পারি? তো এটা সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার যেটা ক্ষুদ্র উপলব্ধি এবং অভিজ্ঞতা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যারা প্রচারক, যারা প্রচারক ভক্ত এবং ট্রাভেলিং করে প্রচার করতে হয় এবং অনেক জায়গায় যেতে হয়, অনেকগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, তাদের পক্ষে আসলে ব্যবহারিকভাবে এই নিয়মটা সব সময় পালন করা সম্ভব হয় না। তারা চাইলে ম্যাক্সিমাম টাইম পালন করতে পারে, তাদের যদি সদিচ্ছা থাকে, তারা যদি নিষ্ঠাবান হয়, তাহলে তারা চেষ্টা করতে পারে সোমবার এবং বুধবারে কর্ম করার জন্য। এবং আমি দেখেছি অনেকেই সেটা করে, ব্যক্তিগতভাবে আমিও চেষ্টা করি সেটা করার জন্য। কিন্তু মাঝে মাঝে এরকম পরিস্থিতি হয় যখন আমরা বাধ্য হই অন্য বারে করার জন্য। তো যেমন আমার যেটা বললাম যে কোনো যদি প্রোগ্রাম থাকে এবং আগের সোমবারে বা বুধবারে যদি কোনো উপবাস থাকে বা একাদশী দ্বাদশী থাকে, সেক্ষেত্রে আমি করতে পারিনি, এখন আমাকে অনেক দাড়ি লম্বা হয়ে গেছে বা শেভ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অন্য বার গুলোর মধ্যে আমাদেরকে চুজ করতে হবে কোন বারে আমি করব। এখন অন্য বার হচ্ছে সোমবার এবং বুধবার ছাড়া অন্য বার। এখন এর মধ্যে আমাদেরকে দেখতে হবে যে বৃহস্পতিবার এবং শুক্রবার হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জারাস। কারণ হচ্ছে কি, বৃহস্পতিবার হচ্ছে গুরুবার,
এবং বৃহস্পতিবারে করকর্ম করলে গুরুদ্রোহী হতে হয়, গুরুর আয়ু ক্ষয় হয় এবং নিজের সম্মানহানি হয়। সেজন্য বৃহস্পতিবারে কখনোই করকর্ম করা উচিত নয়। সেকেন্ড হচ্ছে শুক্রবার। শুক্রবারে করকর্ম করলে যেহেতু শুক্র ক্ষয় হয়, আমরা একটু আগে শ্লোক দেখিয়েছি, আপনারা দেখেছেন। তো সেখানে বলা আছে শুক্রবারে করকর্ম করলে শুক্র ক্ষয় হয় এবং শুক্র হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বীর্য হচ্ছে শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান। এবং যারা বিশেষ করে ব্রহ্মচর্য পালন করতে চান তাদের অবশ্যই এটা ক্ষয় করা উচিত নয়। শুধু তাই নয়, যারা সাধারণ গৃহস্থ বা সাধারণ মানুষ তাদেরও এটা ক্ষয় করা উচিত নয়, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। তো সে কারণে শুক্রবারও করকর্ম করা উচিত নয়। তাহলে আমরা বুঝতে পারলাম বৃহস্পতি এবং শুক্রবার ছাড়া সোমবার এবং রোববারে আমরা করকর্ম করতে পারি, আর বৃহস্পতি শুক্রবারে করা যাবে না। শনি, রবি, মঙ্গল এই ৩ দিন থেকে আমরা চাইলে করকর্ম করতে পারি। এটা শিল প্রভুপাদ বলেছেন যে প্রচারকেরা করতে পারে, যারা খুব ব্যস্ত এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করতে হয়, অনেক ক্লাস থাকে, অনেক প্রচার এঙ্গেজমেন্ট থাকে, তাদের পক্ষে মাঝে মাঝে, সব সময় না, আমাদেরকে চেষ্টা করতে হবে সোমবার এবং বুধবারে করার জন্য। তবে হঠাৎ হঠাৎ মাঝে মাঝে দুই একবার যদি একটু এদিক সেদিক হয়, সেটা ভগবান অবশ্যই আমাদেরকে দেখবেন, কারণ আমরা ভগবানের সেবা করার জন্য সেটা করছি। আমরা ভগবানের অর্চনা করার জন্য, যেমন যারা পূজারী আছে তাদের নখ অবশ্যই কেটে রাখতে হয়, ক্লিন রাখতে হয়, কারণ তাদেরকে তুলসী চয়ন করতে হয় এবং বিগ্রহ সামগ্রী গুলো, আইটেমস গুলো ধরতে হয়। নখ যদি লম্বা থাকে তারা সেটা করতে পারবে না, সেজন্য তাদেরকে নিয়মিত নখ কাটতে হবে। তো সেজন্য অনেক সময় আমাদেরকে আহ, কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হতে হয় সোমবার এবং বুধবার ছাড়াও অন্য বারে করার জন্য। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে আমরা সোমবার বুধবারে যথাসম্ভব চেষ্টা করব করার জন্য। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি সেটা সম্ভব না হয়, তাহলে আমরা ভগবানের শরণাগত হব এবং ভগবানের সহায়তা চাইবো এবং এভাবে আমরা ভগবানের সেবার জন্য সেটা করব, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য না। তাহলে সেই যে খারাপ প্রভাবগুলো সেগুলো আমাদেরকে প্রভাবিত করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পৌরকর্ম সম্পর্কে বিধি নিষেধ গুলো। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবার, ক্ষুদ্র পরিবারের সদস্য হয়ে যাবে। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।